শেষ থেকে ছাড়বো। ব্রেকফাস্টের জন্য কিছু আনতে হবে? না না, আমি যা লিস্ট করে দিয়েছি ওগুলো আনলেই হবে। হ্যাঁ ঠিক আছে। নিতাই, নিতাই, যাই বাবু। এই নে। বাবাই, কি করছো তোমরা? ওকে কেন ভেজাচ্ছ? এসো, অফিস আছে বাবা, চলে এসো। আয়। না যাব না। কি হলো? কিছু না, দেখো কি করছে। তার ছেলে দেখতে হবে না? তুমি বলো। না, ভাই, হয়েছে? ওয়ান মোর। না, আরে আরে ছেলে আর বাবা সেম। আরে, যাও, আরে কিন্তু- যাও। বাবাই, বাবাই, আরে সিঁড়ি আছে, আস্তে আস্তে নামো। বাবাই, দাদু দাদু সিঁড়ি দাও সিঁড়ি। কোথায় ছিল তুই? উরে বাবা, কি অবস্থা নিতাই? এদিকে এসো, এদিকে এসো। ঠান্ডা লেগে যাবে যে। বললাম ওপরে দাঁড়াতে, যত বড় হচ্ছে তত বেয়াদব হচ্ছে। আরে কেন? চুপ করে দাঁড়াও এখানে। কি করছিস? আরে তুমি দেখো কি অবস্থা। মুছিয়ে দে গা ভালো মোছে না, করে। কিছু না, ঠান্ডা লেগে যাবে এক্ষুনি। এই দাও, অবস্থা দাও, দাঁড়িয়ে দাও। আছে। সিঁড়ি দাদু। নিলাম। একটু মেজাজ এলো। হাত দেখি, হাত দেখি। তা শর্মিষ্ঠা, কোনো ইন্টারেস্টিং স্টিং অপারেশন হলো? হ্যাঁ বাবা, তাই? কার? দিস টাইম ইজ আ বিগ শট। তো কিছু মানে কিছু পেলে? হ্যাঁ বাবা, উনি একজন কোল মাফিয়া। ও বাবা, তাহলে তো খুব মানে রিস্কি ইভেন্ট, বলো। হ্যাঁ, সিঁড়ি দাদু। আরে দেবো তো আবার বলেছি তো। আবার এখন সিঁড়ি চলছে? নিতাই, এদিকে এসো, স্কুল ইউনিফর্মটা হ্যাঁ, পরিয়ে দাও। দেখ তো কখন থেকে। তুমি একদম দেবে না। এই শোন তো নিতাই, ওই আমার ওই ব্যাগটা আছে না, ওই দেখবি সামনে চেনটা খুলে অনেকগুলো সিডি আছে, একটা অন্তত দে ওকে। আচ্ছা আর ওর স্কুল ইউনিফর্ম পরানো হয়ে গেলে ওকে ব্রেকফাস্ট টেবিলে বসিয়ে দে। আচ্ছা ঠিক আছে খাবারটা চলো খেয়ে নি। দাদাবাবু চলো 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 ঠিক আছে, চলো আমরাও খেয়ে নিই। হ্যাঁ খাবো তো। তোমার কি আর ছুটি নাকি? না, আজকে একটু লেটে যাব বলে এসেছি। আমি তাহলে উঠি, রেডি হয়নি, যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা।
কি যে দরকার চাকরি বাকরি করার কে জানে। আরে যে যার মতো থাকতে চাইছে থাকুক না, তোমার সব ব্যাপারে মাথা গলাতে যাবার কি দরকার? হ্যাঁ, না, মায়ের আর এই অভ্যেসটা পাল্টাবে না। চলি বাবা। আয়। তোমরা এখানে কি করছো? Today's daily routine, Mom. Where is our gifts? 1 মিনিট, ওয়েট। ইয়েস, আগে বোন খাবে তারপর তুমি, ঠিক আছে? আগে আমি খাবো। না, বোনকে আগে দেবে, তাই তো? ওকে। নাও, যাও, স্কুল আছে, যাও যাও, ওকে নিয়ে যাও। টাটা। আস্তে করে, হ্যাঁ? বন্ধ করে দাও সোনা, টাটা। টাটা। দেখ দেখ কি লিখেছে। ওই ওই দেখি দেখি, এই জিনিসটা কিন্তু খুব খারাপ করেছে। একজন মহিলাকে চুলের মুঠি ধরে এভাবে অপমান করা কিন্তু উচিত ছিল না। দেখবি একদিন এই মহিলাটাই এই সরকারকে উপযুক্ত জবাব দেবে। আরে ছাড় ছাড়, এরকম অনেক আসবে অনেক যাবে। হ্যাঁ, ওসব কথা ভেবে লাভ আছে? ও ভিউদা চা দাও। কিরে, তোর বাবা কেমন আছে? ভালো। কতদিন তোর বাবার সঙ্গে দাবা খেলা হয় না। শেষ খেলা খেলেছিলাম সিবিআই ব্যুরোতে, আমার কেবিনে। আমি জিতেছিলাম। দ্যাট ওয়াজ দ্য লাস্ট ডে অফ মাই সার্ভিস টু সিবিআই। যাক, ওর সমস্ত কথা। এতদিন কোথায় ছিলি? তোমার খবর নিয়ে ঘেটেছিলাম। শেষ হয়েছে? না, 20% এখনো বাকি আছে। ও, একজন বিদেশ ভ্রমণে গেছে, না ফেরা অবধি কাজটা শেষ হবে না। একটা বড় কেলে হয়ে যাচ্ছিল। তোমার এই ভাইজি স্বর্গ দর্শন করতে যাচ্ছিল। তো যাকগে, তুমি একটা কি খবর দেবে বলেছিলে না? খবর তো আমিই দিই, তোর বাবার বন্ধু হিসেবে নয়। আমি জানি তুই সাংবাদিকতাকে পেশা হিসেবে নিসনি। তুই নিয়েছিস মানুষের ভালো করার জন্যে, সমাজের একজন অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেটিভ হিসেবে। কিন্তু কি জানিস, আমার আজকাল ভীষণ ভয় করে। চারিদিকে এত কারাপশন চলছে, কি যে হবে। আর তুই ঝুঁকি নিয়ে কাজ করে চলেছিস। ঝুঁকি তো জীবনের সব ক্ষেত্রেই আছে কাকু। হ্যাঁ, কিন্তু তোর একটা সংসার আছে, সেই সংসারকে তুই ভালোবাসিস। কাজের সময় তুই সেই সব কিছু ভুলে যাস। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, আমি কি তোর কোনো ক্ষতি করছি? এ কথা তুমি বলছো কাকু? তুমি যে নিজের কাজের সময় কোনোদিনও কারোর সামনে মাথা নত করেনি, নিজের সংসার নিজের ফ্যামিলি নিয়ে কোনোদিনও তোয়াক্কা করেনি, পলিটিক্যাল বা প্রফেশনাল প্রেশার নিয়ে কোনোদিন কানে নাওনি। তোমার লাইফে কত থ্রেট পেয়েছো বলো তো তুমি? তাও তুমি সততার পথ ছাড়োনি কিন্তু। আর তুমি বলছো এই কথা? তা সত্ত্বেও তো আমাকে রেজিগনেশনটা দিতে হয়েছিল। অ্যান্ড দ্যাট ইজ অল বিকজ তুমি যদি রেজিগনেশন না দিতে তাহলে কিন্তু আসল কালপিট পার পেয়ে যেত। তোমার রেজিগনেশনটা পুরোটাই সততার জন্য ছিল। তোমার মতো একজন মানুষ সব কিছু ছেড়ে দিয়ে, এত কোয়ালিফাইড তুমি একটা চায়ের দোকান চালাচ্ছ। আমি কি জানি না সেটা? তবু তুই মানবি না, তাই না? তোমারই তো ভাইজি। এটা এটা তো খোলা। ততটাই যতটা তুই দেখতে পাচ্ছিস। আমার ইনফরমেশনটা প্যাকেটটা খুললেই বুঝতে পারবি। চলে।
হবে না ম্যাডাম, কিছুতেই হবে না ম্যাডাম, আমাদের উপর থেকে অর্ডার নেই ম্যাডাম, আমরা পারবো না, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। আমরা কিছুতেই পারবো না ম্যাডাম। কি এটা এই 5 পিস এর আগে নিচে হ্যাঁ ফুটেজ নিয়ে ভাবতে হবে ম্যাডাম কফি। থ্যাংক ইউ। ফোন করছি ধরছো না কেন? আরে আমি বাগুয়াটি জ্যামে আটকে গেছি, আসছি আসছি। কার ফোন? হ্যাঁ আরে কার ফোন? আচ্ছা, বাগুইয়াটির পর আবার কেষ্টপুরের জ্যামে ফেসে যেও না জানো। না 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 না, রাস্তার কথা বলা যায়, জ্যাম লাগলে। আরে কার ফোন? আসছি আসছি আসছি। বুঝেছি, তাড়াতাড়ি এসো, দরকারি কথা আছে। ওকে, হ্যাঁ আসছি 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 আসছি। বলবে তো? একটা দেবো না? চাপ বাবা, আমি কি করলাম? তখন তোকে বলছি চুপ করতে। কার ফোন কার ফোন, রোজ এক ঢপ, এবার চাকরিটাই যাবে। এই 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 কত এক মাস পরে তুমি আজকে এখানে এলে আর রোজ ঢপ মারা মানে? রিনার সঙ্গে এক ঢপ, এখানে এক ঢপ। রিনা? শালা বেকার। রিনাটা আবার কে? কে এই রিনা কে? কে রিনা? ও আরে রিনা মাসি। অদ্ভুত। রিনা মাসি? সে আর কে? রিনা মাসি মানে রিনা মাসি, অদ্ভুত কথাবার্তা বলে। সে আবার কোন মাসি? এই শোনো, একটা একটা কাজ করো, তুমি সময় করে আমার সাথে বসো, তোমাকে আমি পুরো আমার ফ্যামিলির গোষ্ঠীর সব বড়টা তোমাকে দিয়ে দেবো, ওকে? অদ্ভুত। এত জল যে কোথায় রাখে কে জানে। ওই কাঁদছো কেন? ওই বাগুয়াটি জ্যাম কিন্তু অনেকক্ষণ আগে কেটে গেছে। হ্যাঁ, এবার যদি না যাই তাহলে এই জ্যামে কিন্তু আমাকে ভিক্ষা করে খেতে হবে। ভালো হবে। লক্ষ্মী শোনো, কাঁদে না, তাড়াতাড়ি আসছি। হ্যাঁ, ওকে? দেখ দেখ কি সব ফটো বেরিয়েছে ম্যাগাজিনে পদ্মিনী পান্ডের। তা আমি কি করব? তুই দেখ আর তোর বরকে দেখা। তোর বরের তো আবার এসব ভালো লাগে। এমন করে বলছিস যেন তোর বরের আর ভালো লাগে না। মেবি। মেবি লাগে লাগে, সব পুরুষই এক। আচ্ছা, তোর কি কোনো দরকার আছে? তাহলে বল। এলিনা একবার ডেকেছে, আমাকে যেতে হবে। ওকে, তাহলে তুই যা, আমি পরে আসছি। ওকে। এই ম্যাগাজিনটা নিয়ে যা। ওহো, দে। I'll call you later. Come in. হ্যাঁ এলিনা, ডেকেছিলে? Yeah, sit. ইয়া। তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? এমপিসি থেকে একজন রিপোর্টার ইন্ডিয়াতে এসেছে, লিজা ব্রাউন। ও ভারতের গ্রামগুলো নিয়ে একটা গল্প বানাচ্ছে। নর্থ ইন্ডিয়াটা কমপ্লিট করে ফেলেছে, এবার ওয়েস্ট বেঙ্গলে আসতে চায়। বিকজ অ্যাজ উই নো, ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য মোস্ট ওল্ডেস্ট স্টেট অফ ইন্ডিয়া। তো আমাকে কি করতে হবে? তোমাকে বেশি কিছু করতে হবে না, তুমি শুধু ওর সঙ্গে থাকবে আর ওকে গাইড করবে। তার মানে ওর সাথে সাথে আমাকে ঘুরতে হবে? ইয়েস। এনি প্রবলেম?
না, আমি ভাবছিলাম এই কাজটা যদি আমাকে না দিয়ে অন্য কাউকে দেওয়া হয়, কারণ আমি বিধানসভার ইলেকশন নিয়ে একটু ব্যস্ত থাকবো। আর তাছাড়া মানে আমি ভাবছিলাম আমাদের চ্যানেলের টিআরপির জন্য এই নিউজটা খুব দরকার। সেটা ঠিক আছে, বাট কাউকে না কাউকে তো ওর সাথে পাঠাতেই হবে। অলোক, অলোক ইজ দ্য রাইট পার্সন আই গেস। ওকে বিশ্বাস করা যায়? ওর তো আবার অনেক ভাইসেস আছে। কিন্তু কাজের জায়গা থেকে হি ইজ দ্য রাইট পার্সন আই গেস। ঠিক আছে, তুমি তাহলে একটা কাজ করো, অলোকের সাথে কথা বলে নাও, আর অলোকের সাথে লিজার মিট করিয়ে দাও। দ্যাটস ইট। ওকে, আর কিছু না। ওকে, বাই। আরে আরে কি ব্যাপার বলো তো? উনি অনেকদিন ধরে আমাকে ফলো করছেন। আসলে ম্যাডাম, উনি 1 মাস ধরে এখানে রোজ আসেন অফিসে ঢোকার জন্য। প্রতিদিন প্রায় না খেয়ে না দিয়ে সারাক্ষণ ধরে পড়ে থাকেন। আজ উনি বড় ম্যাডামের কাছেও গেছিলেন, সেই দুপুর থেকে বসে আছেন আপনার সঙ্গে দেখা করবেন বলে। প্লিজ আমার একটু হেল্প করুন, আপনাকে আমার ভীষণ দরকার। ঠিক আছে, চলুন আমার সাথে গাড়িতে উঠুন। চলুন, ফাইল। এখানে বসুন। দুটো কফি। এখন আর চোখের জল কেন? রিল্যাক্স। বলো কি হয়েছে? আজ থেকে ঠিক 6 মাস আগে 5 সেপ্টেম্বর আপনাদের চ্যানেলে একটা নিউজ দেখানো হয়েছিল। থ্যাংক ইউ। সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাজীব ব্যানার্জিকে নীলগড় জঙ্গল থেকে কিডন্যাপ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি স্পট ভিজিট করতে গেছিলাম, তাই আমার মনে হচ্ছিল কোথায় যেন তোমায় দেখেছি। তুমি তো... হ্যাঁ, আমি রাজীব ব্যানার্জির স্ত্রী। ও সরকারের হয়ে সন্ত্রাসবাদী দমনে সাহায্য করত। যেদিনও কিডন্যাপ হয়েছিল তার ঠিক 10 দিন আগে আমাদের বিয়ে হয়েছিল। হঠাৎ একটা আর্জেন্ট কল আসে আর ওকে নীলগড় জঙ্গল যাওয়ার জন্য বলা হয়। সেই দিনটা আমার আজও মনে পড়ে। গুড মর্নিং। কি করছো কি? ছাড়ো। আরে গুড মর্নিং এটা বলছি তো। দেখেছো? এটা শোনো। ছাড়ো, মা চলে আসবে। মা রয়েছে ওখানে। একবার অনলি এই ওয়ান্স। ছাড়ো ছাড়ো প্লিজ, ছাড়ো। ওয়ান আরে ফোন বাজছে, দেখো। ওয়ান আরে বাদাম। ফোন। হ্যালো আরে এরকম করো না প্লিজ। হ্যালো, কে বলছেন? ছাড়ো হ্যাঁ, ছাড়ো। দিচ্ছি আরে ধরুন। যাও। বাবু, আমাকে হ্যাঁ তোর ফোন। হ্যাঁ, দাও। হ্যালো কি রান্না করছো বৌমা? স্যার, স্যার কিন্তু আমি তো... ওকে ইয়েস আই উইল মা, হ্যাঁ, আমাকে নীলগড় যেতে হবে এক্ষুনি, আর্জেন্ট কল। কিন্তু তুই তো ছুটিতে আছিস সব বাবু। বুঝেছি মা, কিন্তু একটা নতুন প্ল্যান যদি ইনস্টল করতে হয় তো আমাকে যেতেই হবে ওখানে। আই হ্যাভ টু গো। আমি রেডি। মানে কি ব্যাপার? মানে আমিও তোমার সঙ্গে যাব। পূজা, আমি একটা কাজে যাচ্ছি, তুই 2 দিন মায়ের সঙ্গে থাকো, তারপর তোমাকে নিয়ে যাবো। মোটেই না, আমিও তোমার সঙ্গে যাব। আমি পূজা, তোমার ছাড়া থাকতে পারবো না। পূজা, আমি একটা কাজে যাচ্ছি, বোঝার চেষ্টা করো। বাবু, হ্যাঁ, মা? তুই বরং ওকে নিয়েই যা। মা একটু বোঝার চেষ্টা করো, এটা আমার খুব ইম্পর্টেন্ট কাজ।
দেখ তোদের সবে মাত্র বিয়ে হয়েছে, তোর কাজের সাথে ওরও একটু ঘোরা বেড়ানো হয়ে যাবে, নিয়ে যা ওকে। ওকে চলো। ইয়েস, থ্যাংক ইউ মা। আচ্ছা হয়েছে, খুব হয়েছে। কি গভীর জঙ্গল বাবা। এখন এটা 25 কিলোমিটার গভীর জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাব। কি হয়েছে? আরে কি সুন্দর, দেখো কি সুন্দর লাগছে। আমরা কখন পৌঁছাবো বলো তো? এখনই তো সন্ধ্যা হয়ে যাবে মনে হচ্ছে। 25 কিলোমিটার রাস্তা যেতে হবে। তোমার ভয় লাগছে নাকি? না না, তুমি আছো তো সঙ্গে। হ্যাঁ। আরে দাও 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 দাও। কি হলো? তুমি বসো। কি হয়েছে? তারপর থেকে 6টা মাস আমি পাগলের মতো সবার কাছে গেছি। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমনকি রাষ্ট্রপতি দপ্তরেও চিঠি পাঠিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো আশার আলো দেখতে পাইনি। প্লিজ ওকে আপনি খুঁজে দিন দিদি। আমি সব কিছু শুনলাম। আমি আপ্রাণ চেষ্টা করব তোমার হাজবেন্ডকে খুঁজে বার করার। ডোন্ট ওয়ারি, ওকে? তুমি কিন্তু আমায় কথা দিলে আমার নিজের চ্যানেল খোলার জন্য সব রকম ব্যাকআপ তুমি আমাকে দেবে। আরে ওসব কথা বারবার বলার দরকার নেই ডার্লিং। কিন্তু কাল এনপিসি থেকে তোমার বিদেশি বান্ধবী লিজা আসছে। বিদেশি স্বাদ পেলে কি আর দেশি স্বাদের কথা মনে থাকবে? যে খুশি আসুক, যে খুশি আসুক, আমার জীবনে ইউনটি তুমি আমার সব। আবার আবার I will call my office tomorrow. Hi, Elena. Yeah, here she is. She's Lisa, and Lisa, this is Shormishta. Hi, nice to meet you. Hello. You to make yourselves comfortable, and Shormishta, please help her with what she wants. Okay? No complaints. Not at all. So I have to leave. See you later. Okay. Bye-bye. Okay. You come with me. Okay. Come. So, how are you feeling in India? Fine, absolutely fine. I heard that it's a lovely place, and now I'm finding it too. Have you got any idea about the villages of West Bengal? Not much. I heard that it's one of the most ancient villages in the country, and nice too. Yes, you're right. Look, Liza, actually, I'm a bit busy with my other works. That's why I'll not be able to go with you. I'm sorry. No, not an issue. I understand that. But trust me, I'm sending you the best guy who can guide you. Okay? Yeah, thank you. Let's go. Yeah. সবে কাজ শুরু করেছি এমন সময় দিনের ফোন, আর এমন কপাল যে ফোনটাও সাইলেন্ট করিনি। হ্যাঁ, তারপর 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 কি দা, কতবার বলেছি কাজের সময় ফোন করতে না, তাও সারা কাজের সময় ফোন করবে। আরে গুরু, ছেড়ে দাও না কেন? কি ছেড়ে দেবো? তাহলে ছুটির দিনও কিভাবে কাটবে? লুডো গেলে? হ্যাঁ বস, দেখো কে। ইটালিয়ান পিজাটা কে ভাই? Olive. এই হচ্ছে লিজা। Hi, nice to meet you. এমবিসির রিপোর্টার। তোমাকে ওর সঙ্গে থাকতে হবে। হ্যাঁ
ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন গ্রাম যেখানেও যেতে চায় তোমাকে ওকে ঘোরাতে হবে, আর ওই গ্রামের মধ্যেই একটা ঘর চাই ওর থাকার জন্য, ঠিক আছে? আর তুমি কিন্তু ওর সাথেই থাকবে। আমি থাকবো ওর সাথে? হ্যাঁ, কিন্তু আলাদা রুমে। আমি কিন্তু কোনো অভিযোগ শুনবো না। ওকে, ঠিক আছে? ওকে লিজা, হি উইল গাইড ইউ। Thank you. ওকে, টেক কেয়ার, Bye-bye. বাই বাই। ওকে, গো। জয়, এই খোল। প্লিজ। চল চল চল। বুকের পাশে নদীর ধারা টানে ভাসে তুই Huh? Do you smoke? Yeah? Do you smoke? Yeah. I have. Thank you. So how long are you working in this company? I've been working long 5 years. Sharmishta told me that you are a very good cameraman. Oh, thanks. How long you in India? You mean to say how long I'm staying in India? Yes. Around 6-7 months. I was traveling around North Indian villages. Now I complete this West Bengal part, and then I will go to South India. Oh. Where you come? London. Oh, Yeah. nice. See? Very nice. Sit it here. Take tea. Yeah. Tindu chalo. Biscuit? No. How long you have to travel? After 30 minutes maximum. Smoke? No, thank you. Take it. Thank you. লাগবে না। ওকে দিন। আমি চা খাবো না। দাদা, টাইম হয়ে গেছে, সন্ধে হয়ে আসছে, চলো। চল। Take. I'm going to the car. ওকে। কত হলো? 10 টাকা। चढ़ गया ऊपर रे अटरिया पे लुटन कपूर।
কি হলো ভাই গাড়ির সামনে? What's happening there? কি হলো ভাই মরার জন্য এই গাড়ি পেলে? কি প্রবলেম ভাই? কি সমস্যা? হঠাৎ গাড়ির সামনে দাঁড়িয়ে আছো? আবার পাড়ায় বড় হয়েছি, এসব নিয়ে ছোটবেলা অনেক খেলেছি। ওটা পেছনে পড়ে রাখ, ঢোকা ভেতরে, ওটা ভেতরে ঢোকা। আরে Come on. Come on. Come fast, come fast. Go inside. Drive, drive. Take it, take it. শর্মিষ্ঠা, আরে ফোনটা ধর। হ্যাঁ, কি করে না মেয়েটা? কিন্তু রাজ্যের এখন যা পরিস্থিতি, আপনি কি করে বলছেন রাজ্যবাসী শান্তিতে আছে? দেখুন, আপনি যে কথাটা বললেন সেটা কিন্তু আমি একেবারে অস্বীকার করছি না। রাজ্যটা সত্যি এখন খুব অশান্ত হয়ে পড়েছে, কিন্তু তার জন্য যে রাজ্য সরকারই দায়ী সেটা কিন্তু আমি একেবারেই মানতে পারছি না। যে জনগণ আমাদের বিশ্বাস করে আস্থা রেখে ভোটে জিতিয়ে আজকে সরকারে বসিয়েছে, তাদের উপর আমরা খামোখা গুলি চালাতে যাব, তাই কি হয় নাকি? না 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 না, আপনি কি তাহলে কোনো বিরোধীদের দিকে ইশারা করছেন? অবশ্যই। দেখুন, আমাদের রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য নিরীহ জনগণের ওপর অমানবিক অত্যাচার করছে। তারা কিন্তু খুব নোংরা রাজনীতি করছে এটা। কিন্তু ল অ্যান্ড অর্ডার সবই তো আপনাদের হাতে, তাহলে কি আপনারা নিজেদের ব্যর্থতা স্বীকার করছেন? না না, দেখুন, ল অ্যান্ড অর্ডার আমাদের হাতে। আপনার উত্তরে ফিরে আসবো, তার আগে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। 5 মিসড কল। Which barrier? What? Barrier? What barrier? Barrier? What barrier? What barrier? What barrier? Ah, human barrier. You mean you're a journalist? Come on, man. You should know that. দাদা, এখন কোথায় যাবে? Keep driving. Don't stop. তুই গাড়ি চালা, চালা, স্টপ। ডান দিকে রাস্তা নেবি, এবার দিকে রাস্তা ধরবি। Why are we going inside? It's dangerous. We can get killed. Stop. Why are we Stop. staying here? Stop. Good story. I cover. You stay here. Then I will also go with you. No, madam. This is our story. You stay here. Don't go there. Okay? নামতে না করলাম শুনে আবার ফুট। Hey, come. We should go to nearby police station and ask for help. Can you hear me? We should go to nearby police station and ask for help. Police station? Police station is far away.
We should go to nearby police station and ask for help. Police station far away. Don't go. Calling home.
my channel. I want to tell them everything I saw last night. Are you mad? This is our channel news. Don't do this. It's not about any news, Dame. It's about humans' life. Maybe at least we can get some help from our channel. Sorry, madam. Our channel earn more money from this news. So what about life of those people? In India, money matters more than life of people. TRP gives money. More TRP, more money. Life has no value. If two news come up at the same time, one is Sachin makes century and another is murder rape, people will see first Sachin century. After that, this is India. Welcome, India. What? Jol. What? Jol, water. Oh. Where are we? Take. একটা প্রেসের লোক গ্রামে ঢুকতে এসেছিল, সঙ্গে একটা বিদেশি মেয়েও ছিল, ঢুকতে দেয়নি। ভালো করেছিস, খুব ভালো করেছিস। কিন্তু খবরদার থাকিস, কেউ যেন এদিকে না ঢুকতে পারে। আমাদের এই জেহাদ কোনো প্রেস কিংবা মিডিয়া কেউ বুঝবে না। আমাদের এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই, তাই খুব সাবধানে লড়তে হবে। কোনো রকম সন্দেহজনক কিছু দেখলে, কাউকে যদি দেখিস, আমাকে খবর করবি। চোখ কান খোলা রাখবি। আমি আরে সামনে কি করে জানবো সেটা বুঝতে পারি না। এলাম, সেখানে দাঁড়িয়ে দেখি এতগুলো লোকের ভিড়। হ্যাঁ, কিন্তু আমাকে তো আগে জানানো উচিত ছিল, তাই না? এত ঝামেলা হচ্ছে, তোমরা আমাকে কিচ্ছু জানাওনি। সব রেসপন্সিবিলিটি কি আমার? অফিসের সব ঝামেলা যদি আমি নিই, তাহলে তোমরা কি করছো বসে? যা শুট করার করলাম, যেখানে যতটুকুনি। হ্যাঁ, ঠিক আছে। আমাদের যে স্ট্রিঙ্গার আছে, ওর হাত দিয়ে আমাকে ক্লিপিংসগুলো পাঠাও। না, আমি বিপ্লবকে ডেকে নিয়েছি, ও চলে এসেছে। হ্যাঁ, বেশি দেরি করো না কিন্তু। একদম। ঠিক আছে? আর শোনো, ইম্পর্টেন্ট এটা, এক্ষুনি পাঠাও, বুঝলে তো? হ্যাঁ, বিপ্লবের হাতে দিয়ে দিচ্ছে এটা। ঠিক আছে, আমি অফিসে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সাথে জয়েন করছি, ঠিক আছে? কার ফোন? অলোকের। সকাল সকাল কিছু হয়েছে? অলোকের সাথে লিজাকে শিবগ্রামে পাঠিয়েছিলাম, ওখানে কিছু ঝামেলা হয়েছে। ঝামেলা? ফুটেজগুলো পাঠাতে বলেছে, দেখি। শোনো, আজকে আমাকে একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে, ঠিক আছে? যাচ্ছি। হ্যাঁ,
I think I need to call to my office. No. তুমি কখন ফিরবে? ঠিক নেই গো কিছু। মা তুমি কিছু ভুলে যাচ্ছ? টেক কেয়ার, সাবধানে। হ্যাঁ ফোন করো। আচ্ছা। হ্যাঁ অলোক, হ্যাঁ বলো। শোনো না, আমি অফিস যাচ্ছি, তারপর অভিযান নিয়ে বেরোচ্ছি। আমি তো কাজটা করছি, কিন্তু তোমরা একটু তাড়াতাড়ি এসো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাড়াতাড়ি আসছি। আচ্ছা শোনো, লিজা ঠিক আছে তো? লিজা ঠিক আছে, ওকে নিয়ে চিন্তা করো না। দেখো ওর যেন কোনো প্রবলেম না হয়, ও কিন্তু আমাদের দেশের নাগরিক নয়। ওকে। দিদি, ম্যাডাম ডাকছে। ইয়েস লেনা। আমি স্যাটকমের সাথে কথা বলে নিয়েছি। তুমি শুধু অভিযানের সাথে কমিউনিকেট করে না, ওকে? তুমি কি করে জানলে? অলোক বলেছে? 10 বছর এই প্রফেশনে থাকার পর এখনো আমাকে অলোকের উপরে ভরসা করতে হবে কোনো নিউজের জন্য? তাহলে তাহলে কিছু না। ডু অ্যাজ আই সে। আমরা এই খবরটা প্রথম টেলিকাস্ট করবো, ওকে? ওকে। আর তুমি ওখানে গিয়ে প্রথম যেটা করবে, লিজাকে গাড়ি করে এখানে পাঠিয়ে দেবে। তুমি আমাদেরকে ফলো করো, চলো। ফাস্ট, হ্যাঁ? Hello. Hello, Lisa. How are you? I'm fine, but you know what happened here? I know everything. And that's why I'm sending Shormishta over there. As soon as she reaches, I want you to come back to Kolkata, okay? But I don't want to come back. I want to stay here. Listen, Lisa. I can understand your situation, okay? But the place is not safe for you. But I want this news to be telecasted by NBC. For that, I need to talk with my senior. But Alok is not allowing me to do that. Lisa, this is a media industry where the one who reaches first, darling, gets the whole cream. And the second one can only share the surplus, okay? But what about life of those people? There is so much of violence and brutality. Oh dear, calm down. Do as I say. It is safe for you and good for us also. As soon as Shormishta reaches there, you take the car and come back here, okay? Bye. Bye. হ্যাঁ বাবা বলুন। বলছিলাম কি যে তুমি আজকে কিছু না খেয়ে তাড়াহুড়োর মাথায় বেরিয়ে গেলে, কি ব্যাপার? হ্যাঁ বাবা, আসলে একটু দরকার ছিল তো, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছি। ঠিক আছে, কখন ফিরছো? আমার মনে হয় না আজকে ফিরতে পারবো। ও, ফিরতে পারবে না? হ্যাঁ বাবা। ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ নিশ্চয়ই বাবা। ঠিক আছে, আমি রাখি তাহলে। হ্যাঁ ঠিক আছে। কি বললো শর্মিষ্ঠা? বললো আজকে ফিরতে পারবে না। বাহ, খুব ভালো। কি যে রাজকার্য করে বুঝি না বাবা।
সকালবেলা বেরিয়ে গেল, এখন ফোন করে বলছে যে রাতে ফিরতে পারবে না। খুব ভালো। বারবার অর্জুনকে বলেছিলাম চাকরি করতে দিস না, কে শোনে কার কথা? হ্যাঁ, ওই সামনে সামনে দাঁড়ান। হ্যালো, হ্যাঁ অলোক, হ্যাঁ, কোথায় তুমি? শিব মন্দিরের সামনে। ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমি আসছি। ওকে ওকে। এই, কাম ফার্স্ট। Hi. Hi. Please, let me cover this news. I want it to get telecasted on our channel also. This is a big news. No, this situation is dangerous for you, so you have to leave this place as soon as possible. But I have faced those kind of situations before, and I'm a reporter. We need to face those kind of situations each and every day. You know this. No, please, you have to leave this place. Please. Bye. বাই। Bye bye. Bye. চলো আমরা যাই। চলো চলো চলো। এসব দেখে বোঝা যাচ্ছে খুব খারাপ পরিস্থিতি, কিন্তু এত খুনোখুনি এর কারণটা খুঁজে দেখেছো কেন হচ্ছে? না, সেভাবে তো ভাবিনি। অলোক, শুধু খবর খুঁজলেই হয় না, খবরের পিছনে লুকোনো খবরটা খোঁজা দরকার। চলো আমরা এক্ষুনি গ্রামবাসীদের কাছে যাই। কিন্তু এই রাতে গেলে কিছু নো কিন্তু, লেটস গো। ওকে, লাও নাও। আপনি এখানে থাকবেন, ঠিক আছে? চলো। এই 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 এই
প্লিজ আমাদের কথা একবার শুনুন প্লিজ। আমরা আপনারা যা ভাবছেন সে নই আমরা। এই প্লিজ দুটোকে কেটে ওই দিকে চলে ফাঁসিয়ে দেবো একদম। আরে আপনারা প্লিজ কথা শুনুন। প্লিজ আমরা নিউজ রিপোর্টার, আমরা প্রেস থেকে এসেছি, আমরা কিছু করব না আপনাদের সাথে। প্রেস টিভিতে আপনি খবর দেখেন না? আমরা খবরের লোক, আমরা টিভিতে দেখা যাবে। আমাদের টিভিতে দেখাবেন? হ্যাঁ আচ্ছা 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 নিশ্চয়ই। করবেন মা যেন। না না ঠিক আছে। একটা কাজ করবে, আমরা যখন কিছু কথা জিজ্ঞেস করবো তোমরা ঠিক তাড়াতাড়ি উত্তর দেবে, ঠিক আছে? টিভিতে আমাদের দেখাবে? সত্যি দেখাবে? তো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেখাবে। আচ্ছা রেডি রেডি আছে? চলো চলো চলো। হ্যাঁ এই গ্রামে হঠাৎ করে তো খুনোখুনি কেন? এই তো গত বছর জানুয়ারি মাসে সরকার থেকে নোটিশ ঝুলিয়ে দিল। কি লেখা ছিল নোটিশে? আমরা তো লেখাপড়া জানি না, আমরা বুঝতেও পারিনি। তবে জানলাম এখানে নাকি জাহাজ তৈরি এবং মেরামতির কারখানা হচ্ছে, আর সেই জন্য আমাদের সব জমি ওরা নিয়ে নিল। কিন্তু আমাদের জান থাকতেও আমরা জমিন দেব না, আমরা প্রাণ দেব কিন্তু ধান দেব না। আমরা পঞ্চায়েত গেছিলাম প্রতিবাদ করতে, কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে পুলিশ দিয়ে আমাদের মারলো, আমাদের উপর লাঠিচার্জ করলো। আমরা ভয়তে ইট পাথর ওদের উপর ছুটতে লাগলাম, তারপরে একটানা গুলি চললো আমাদের উপরে। কত লোক যে পুলিশের গুলিতে মরেছে তা আপনি বুঝতে পারবেন না। এমনকি বাচ্চাগুলোকে ওরা ছাড়লো না। এই তো 3 তারিখে দাবানলের মতন গুলি চললো। তারপরে আমাদের এই গ্রামের সবাই মিলে যে যা পারলো লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়লো। আমরা সবাই মিলে গ্রাম বাঁচানোর জন্যে রাত পাহারা দিলাম। এমনকি পুলিশ যাতে গ্রামে ঢুকতে না পারে তার জন্য আমরা রাস্তা কাটা শুরু করলাম, এবং তারপরে আমরা যে যার মতো মাটি এবং গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে দিলাম যাতে পুলিশ না আর গ্রামের মধ্যে ঢুকতে পারে। তারপর থেকে লড়াই আজও চলছে, কিন্তু রাত হলেই পুলিশের ভয়তে আর ওই মাঝে মাঝে পুলিশও গ্রামে আসে এবং বাইরের লোকও। আর তারপর থেকে চলছে খুনোখুনি আর এই রক্তারক্তি। ব্যাস 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 কাটো। ব্যাস। অনেক ধন্যবাদ আপনাদের। এত রাতে তো গ্রামে কোনো দোকানপাট খোলা পাওয়া যাবে না। গরিবের বাড়িতে একটু মুড়ি বাতাসা খাও। হ্যাঁ চলুন চলুন, না বলবেন আসুন না। দিদি, আসুন আসুন ঠিক আসুন, আছে চলো। আসুন দিদি দেখে আসুন দিদি, বসুন বসুন। আসুন বসুন। এত রাতে গরিবের বাড়িতে এসছেন, এই একটু কিছু মুখে দিয়ে যান। হ্যাঁ কই গো, খাবারটা দাও। বুঝতেই তো পাচ্ছেন দিদি কি অবস্থা, আমরা খুব ঝামেলার মধ্যে আছি দিদি, আমাদের জন্য কিছু করুন। দাও দাও খাও দাও, খাও। একটু মুড়ি নিন, খাও। মুড়ি বাতাসা খান। প্রথমে গৌরীগ্রাম ঘটনা, আর তার কয়েকদিনের মধ্যেই শিবগ্রামের ঘটনায় উত্তাল সারা পশ্চিমবঙ্গ। ৩রা জানুয়ারির পর থেকে শিবগ্রামে যা যা ঘটেছে সেই সব এক্সক্লুসিভ খবর আমাদের চ্যানেলই কিন্তু আপনাদের কাছে প্রথম পৌঁছে দেয়। আর সেই সব পরিস্থিতি আলোচনার জন্য আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মন্ত্রী সুবিনয় বাবু। সুবিনয় বাবু নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি একটা প্রশ্নের উত্তর দিন। এই যে একটার পর একটা সরকার বিরোধী আন্দোলন হচ্ছে, আর তাতে তো বিরোধীরা বেশ সফলতাই পাচ্ছে, আর এই যে রিসেন্টলি জমি নির্বাচন কমিটি জানিয়ে দিয়েছে যে তারা 1 চুলো জমি ছাড়বে না, এতে আপনার বক্তব্য কি? দেখুন, যে যা বলছে বলুক গিয়ে, শিবগ্রামে শিল্প হবেই। আপনারা দেখে নেবেন, ওই শিবগ্রামের মানুষের এবার লাইফ হেল করে ছেড়ে দেবো। এত বিভৎস ফুটেজ পাওয়া সত্ত্বেও এলিনা এগুলো টেলিকাস্ট করতে দিল না। আর আজকে এই পরিস্থিতিতে, এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে ও সুবিনয় বাবুর ইন্টারভিউ নিচ্ছে। আমার এক্ষুনি এলিনার সাথে কথা বলা দরকার। কোনো লাভ হবে না, এটা আমার মনে হয়। তুমি বলতে চাইছো বলো। হ্যালো এলিনা, আমরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে এই ফুটেজগুলো তোমাকে পাঠালাম, আর তুমি সেগুলো টেলিকাস্ট করলে না। দ্যাটস নট এ পার্ট অফ ইউর জব, ওকে? তোমার ফুটেজ কালেক্ট করার দায়িত্ব, তুমি সেটা করো। আর কোনটা টেলিকাস্ট করব কি করব না সেটা কিন্তু আমার কাজ। বাই। চলো 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 তো। চলো চলো চলো, এক মিনিট চলো।
বন্ধ কর চল চল ইস কি অবস্থা দেখেছো? বারবার বারণ করেছিলাম জানো তো, তবু মেয়েটা এত উতলা হয় না তো। কিভাবে মেরেছে দেখতে পাচ্ছ না? উতলা হয় না। আমি ঠিক আছি মা। চুপ করো, ঠিক আছে? শান্ত শান্ত হতো। কেমন আছে ওর কন্ডিশন? ডেঞ্জার পিরিয়ডটা কেটে গেছে, কিন্তু সুস্থ হতে একটু টাইম লাগবে। আসলে এত ইমোশনালও, আমি কতবার বলেছি এইভাবে লাইফের রিস্ক নিও না। ক্যামেরাটা ওটা ভেঙে দিয়েছে, তবে এডিটে দেখলাম যে ফুটেজগুলো এখনো নষ্ট হয়নি। দেখছি কি করা যায়। সরি, আমি ইচ্ছে থাকলেও বেশিক্ষণ থাকতে পারছি না, আমার আর্জেন্ট একটা মিটিং আছে। অলোক, তুমি আমাকে ওর কন্ডিশনটা ফোনে জানিও, ওকে? টেক কেয়ার। প্লিজ চিন্তা করবেন না। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? দেখি দেখি আস্তে। হ্যাঁ, শিবগ্রামের মানুষের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ ডাক্তার, আমাকে 48 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। শিবগ্রাম নিয়ে আপনি 26 দিন অনশন করেছেন। আপনার শারীরিক কন্ডিশন ভালো নয়, এরকম কথা প্লিজ আমাকে বলবেন না। সিস্টার, হে ভগবান, ওই অসহায় মানুষগুলোকে তুমি রক্ষা করো। দিদি দিদি প্লিজ চিন্তা করবেন না। আজ আমাদের 12 ঘন্টা বাংলা বন্ধ সফল হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে। আপনি আপনি রেস্ট নিন দিদি, আপনি শুয়ে পড়ুন। হে ভগবান, ওই অসহায় মানুষগুলোকে তুমি রক্ষা করো। হয়ে গেছে। ডায়েরিটা দে। ঘুরে নাও তো, আর কিছু পড়ে রইল না তো? না। যেতে পারবি? সাবধানে আয়, আয় আমি ধরছি। সাবধানে। কষ্ট হচ্ছে না? সাবধানে।
এবার তুই অনেক দিন অসুস্থ ছিলিস। হ্যাঁ, কিন্তু বারবার আমার শিবগ্রামের দিকে মন টানছে। আবার আবার তুই ইমোশনাল হচ্ছিস? আচ্ছা বলতো, ওই গ্রামের লোকগুলোর কথা ভেবে তোর কি লাভ? আর তাছাড়া ব্রিগেডের 11ই মার্চের জনসভায় মুখ্যমন্ত্রী নিজে বলেছে গ্রামে শান্তি ফেরাতে পুলিশ ঢুকবে, কার কি ক্ষমতা দেখে নেবে। আর কালকে তো স্বরাষ্ট্র সচিব নিজে বলেছে ঘর ছাড়াদের ঘরে ফেরাতে সব পুলিশ ঢুকবে গ্রামে। আজ 13ই মার্চ, তো কি হলো? অশনি সংকেত, রক্ত, বারুদ, বিভৎসতার গন্ধ পাচ্ছি। আমাকে এখনই বেরোতে হবে। এলিনা কোথায়? এলিনা তো বোম্বে গেছে, 3 দিন পর ফিরবে। তুই এলিনাকে মেল করে জানিয়ে দিস আমি আজকেই অলোকে নিয়ে শিবগ্রাম যাচ্ছি। শর্মিষ্ঠা, আয় শর্মি, শর্মি। ওহো, এই মেয়েটার আর কোনোদিন শিক্ষা হবে না। হ্যাঁ বান্টি। হ্যাঁ দিদি বলো। হ্যাঁ, নাইট শিফটের সমস্ত এডিটরদের অ্যালার্ট থাকতে বলবে। আমরা আজ ভোরের মধ্যেই শিবগ্রাম পৌঁছে যাব। আমার মনে হচ্ছে আজকে ভাইটাল কিছু একটা ঘটতে চলেছে। হ্যাঁ দিদি, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। ওকে। হ্যালো। হ্যালো নবেন্দু। হ্যাঁ দিদি, আপনার আশীর্বাদ আমার সঙ্গে আছে। মানুষ আজ তার নিজের জন্যই লড়বে। ভেঙে চুরমার হয়ে যাবে প্রশান্ত ঘোষ আর ভরত সেটের সাম্রাজ্য। শিবগ্রামের মানুষের বুকে আগুন জ্বলছে দিদি, ওদের এই দলটা ওই আগুনে পুরো ছাই হয়ে যাবে। হ্যাঁ নবেন্দু, আন্দোলন চালিয়ে যাও। দেখো, 1 ফোঁটা জমি যেন ওরা আমাদের কেড়ে না নিতে পারে। আমি রাখছি ফোনটা। রাখছি। আর মাত্র 2 ঘন্টা বাকি অপারেশন শিবগ্রাম। আমার কাছে খবর আছে ভাঙাচোরা ব্রিজের নিচে উত্তরে হিন্দুরা শান্তি কামনার জন্য খোল করতাল নিয়ে গৌরাঙ্গের পূজা করছে, আর ওদিকে কাজরাচোটায় মুসলমানরা কোরআন নামাজ পাঠ করছে। পুলিশ ঢুকে পড়বে, 2 ঘন্টার মধ্যে ওখানে এসে যাবে। আর পুলিশের সাথে ঢুকবো আমরাও। শিবগ্রামের ধ্বংস চাই। কি হলো তোমার? কি হলো? কি হলো? বাঁচাও! কে আছো? বাঁচাও! কথা বলো না! এই যে
চল 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 সব যেভাবে বলেছে ঠিক সেইভাবেই করবি, ঠিক আছে? কোনো প্রবলেম করবি না। দাঁড়াও 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 কি হয়েছে দেখে পরে একবার। কথা হবে। দাঁড়াও ওয়েট এই চলো। অলোক ম্যাডাম দাঁড়ান 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 ম্যাডাম দাঁড়ান। এই যান, উপরের অর্ডার আছে, এখন গ্রামে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। আপনারা আমাদেরকে আটকাতে পারবেন না। সব পারি। মানে আরে প্লিজ আমাদের ঢুকতে দিন। বললাম তো যেতে দেওয়া যাবে না। এই কি শুরু করেছে এটা মানে বুঝতে পারছি না। ওদিকটা দেখ। ওকে স্যার, তুই ওদিকে যা, ওদিকটা দেখ। সব ঠিক আছে। হ্যালো, অপারেশন সাকসেস। কি বলছিস? অপারেশন শিবগ্রাম কমপ্লিট? এর মধ্যে সব শেষ করে ফেলেছিস? হ্যাঁ, আমাদের ডিউটি শেষ। এই চল, এই তো গাড়িতে ওঠ, চল চল চল, ওঠ ওঠ ওঠ, সব ওঠ, তাড়াতাড়ি চল। অলোক আর এক সেকেন্ড এখানে সময় নষ্ট করা যাবে না, আমাদের এক্ষুনি গ্রামে যেতে হবে। চলো 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 চলো। চলো চলো ভাই ভাই চালাও 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 চালাও। সামনে আবার কি হলো বলো তো? তাড়াতাড়ি পৌঁছতে হবে। ড্রাইভার দেখছে নাকি? আমি আগেই বলেছিলাম। ওই তো আসছে। সামনে রাস্তা কাটা ম্যাডাম, গাড়ি যাবে না। রাস্তা কাটা? হ্যাঁ ম্যাডাম। চলো তো দেখি। আমি আগেই বলেছিলাম এই রাস্তায় গন্ডগোল হবে। কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, তুমি অভিযানের টাওয়ারটা অন করে এসো, আমি গ্রামে ঢুকছি, ঠিক আছে? ওকে, সরে দাও সরে দাও। ডিকি খোল ডিকি খোল। হ্যাঁ অন কর।
মানুষ কোনো মানুষকে এভাবে মারতে পারে? জাস্ট ভাবতে পারছি না। এসো। Olo, come. তোমার নাম কি? হ্যাঁ, কি হয়েছিল বলো? আমার নাম নিতা মাঝি। তখন ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলাম। হঠাৎ হঠাৎ বাইরে অনেক অনেক চেঁচামেচি হচ্ছিল। আমি আমি ঘর থেকে ছুটে বাইরে চলে আসি। এসে দেখি কয়েকজন আমার স্বামীকে কুড়ুল দিয়ে খুন করলো। তারপর কয়েকজন জানোয়ার আমাকে টানতে নিয়ে গেল। সব আচ্ছা শোনো, তোমাকে শক্ত হতে হবে, ঠিক আছে? আমি কাপড় মেলছিলাম আর কয়েকজন গুন্ডা এসে মাটিতে ফেলে মারতে থাকে। আর আমি আসি, এসে যখন ঠেকাতে যাই আমাকে লাথি মেরে দূরে ফেলে দিল। আর আমি ফের আমার স্বামীর দিকে তাকিয়ে দেখি আমার স্বামীকে খুন করে ফেলেছে। তুমি খাও, আমি মাছটা বেছে দিচ্ছি। হ্যাঁ রে, বৌমা খেতে এলো না? টানা দুরাত জাগা, তারপর এতটা জার্নি করে এসছে, ঘুমোচ্ছে, ঘুমোক। হ্যাঁ, টিভিতে যেসব দেখাবে বলেছিল, কই কিছুই তো দেখালো না। গতকাল ছিল আমাদের মন্ত্রী মহাশয়ের একমাত্র পুত্র আকাশের শুভ জন্মদিন। সেই বিষয়ে ওনার সঙ্গে একটু আজকে কথা বলে নিই। নমস্কার। নমস্কার। আচ্ছা, ছেলের বয়স তো 1 বছর বেড়ে গেল, তো বাবা হিসেবে আপনার কি বক্তব্য? ভালো ভালো। কি গিফট দিয়েছেন এবছর আকাশকে? দেখুন, অ্যাজ ইটসেলফ আমার ছেলের কোনো ডিম্যান্ড নেই। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার কাছেও কোনোদিন কিছু চায়ও নি হাত পেতে। তাও বাবা হিসেবে তো কিছু তো দিয়েছেন। গিফট, হ্যাঁ, একটা সুন্দর কার্ড। আচ্ছা, আমাদের কাছে খবর আছে যে আপনার এই অনুষ্ঠানে হ্যালো বান্টি। হ্যাঁ বলছি। আমরা তো সব কটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছিলাম, এখনো পর্যন্ত একটাও টেলিকাস্ট কেন হলো না? আরে এলিনা ম্যাডাম পারমিশন দেয়নি। এলিনা ফিরেছে? হ্যাঁ, আজ সকালে। আর সবকিছু শুনে তোমার উপর হেব্বি খেপে গেছে। কিরে, খা। কি হলো? তুমি তো কিছুই খাচ্ছ না। খেতে পারছি না বাবা, চোখের সামনে রক্ত লাশ সব ভাসছে।
বমি পেয়ে যাচ্ছে। তোমাদের এটা চ্যানেলে দেখাচ্ছে না কেন? সেটা জানতেই অফিসে যাচ্ছি। আমি উঠলাম। আরে জুসটা তো খেয়ে যাও। আরে জুস। হোয়াট দ্য হেল ইজ দিস? আসল ঘটনা এডিট করে এটা কি টেলিকাস্ট করা হয়েছে? হাউ ডে ইউ? তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? আই এম নট সাপোজ টু আনসার ইউ হোয়াট আই ডু অ্যান্ড ওয়াই আই ডু ইট। ইউ আর জাস্ট অ্যান এমপ্লয়ি, সো স্টে আউট অফ ইট। আই এম সরি আলিনা, বাট একবার ভাবো, সরকারি মতে 14 জন মারা গেছে, হসপিটাল ভর্তি হয়ে গেছে আহতদের নিয়ে, প্রচুর মহিলা ধর্ষিত হয়েছে, কতজন নিখোঁজ হয়েছে এখনো তার কোনো হদিশ নেই। আমি আর অলোক নিজেদের জীবন বাজি রেখে সারা রাত সারা দিন জেগে এই ফুটেজগুলো কালেক্ট করেছি। আর আমাদের চ্যানেল এটা টেলিকাস্ট করতে দেবে না? আমরা মানুষের সামনে সত্যি ঘটনা আনবো না? না। বাট ওয়াই? আমার ইচ্ছে। তোমার ইচ্ছে মতো এই চ্যানেল চলে না, কারণ তুমি আমার মতো একজন এমপ্লয়ি। ও রিয়েলি? তাহলে তুমি টেলিকাস্ট করে দেখাও। ওকে, ইউ মে গো। শর্মিষ্ঠা, কি হলো? এত তাড়াতাড়ি চলে এলে যে? শরীরটা ভালো নেই মা। শরীর আমি আর অলোক নিজেদের জীবন বাজি রেখে সারা রাত সারা দিন জেগে এই ফুটেজগুলো কালেক্ট করেছি। এটা টেলিকাস্ট করতে দেবে না? আমরা মানুষের সামনে সত্যি ঘটনা আনবো না? হাউ ডে ইউ? তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? You are just an employee, so stay out of it. কি হলো, আজ অফিস যাবে না? না। কাল রাতে তোমাকে এত করে বোঝালাম, তুমি অযথাই এই ব্যাপারটি নিয়ে একটু ইমোশনাল হয়ে যাচ্ছ। এনিওয়ে, টেক ইউর টাইম। চললাম, বাই। কি হলো, চুপচাপ কেন? কিছু না বাবা। আমি কিন্তু জানি। ভাবছি চাকরিটা ছেড়ে দেব। আরে এটা কোনো সমাধান নয়। আমি জাস্ট আর নিতে পারছি না। দেখো শর্মিষ্ঠা, জীবনটা এইরকমই, সবকিছু তোমার মনের মতো হবে তা তো নয়। দেখো, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, জীবনের ওঠানামা আসবেই। তুমি যদি আগে থেকেই হেরে বসে থাকো তাহলে আর জিতবে আর কবে বলো? আমি তোমাকে একটা কথা বলতে পারি, দেখো সময় কিন্তু পাল্টাবেই। আমার মনে হয় না আমি আর পারবো। But it will change for those who are prepared for that. Try to live within that. চলো, আজ তোমাকে আমি তোমার অফিসে ড্রপ করে দিয়ে আসবো। তুমি তৈরি হয়ে নাও, আমি
গাড়ি বার করতে বলি। রেডি হয়ে নাও, চলো। কি খবর? স্যার আপনার সন্দেহই ঠিক, জঙ্গলের ভিতরে একটা বাড়ি আছে। সেখানে সমীর মাহাতো তার দলবল নিয়ে একটা শহরের লোককে আটকে রেখেছে। আমরা জঙ্গলের পিছনের দিকটাও নজর রাখছি স্যার। ঠিক আছে, লোকেশনটা? স্যার লোকেশনটা হচ্ছে নীলগঞ্জ জঙ্গল, যেখান থেকে আরম্ভ হচ্ছে সেখানে গাড়ি ঢুকবে না, গাড়িটা আপনাকে রাস্তায় রেখে জঙ্গলের ভিতরে ঢুকতে হবে। শোনো মা, ট্রাস্ট মি, এভরিথিং উইল বি অল রাইট। হ্যাভ পেশেন্স, ওকে? সাবধানে যেও। বাই বাই। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। হ্যাঁ পিকুদা বলো। ইমিডিয়েটলি পূজাকে নিয়ে তোরা শিবগ্রাম জঙ্গলের দিকে চলে যা। কেন, কি হয়েছে? তোরা যার খোঁজ করতে বলছিলি তার খোঁজ আমি পেয়ে গেছি। জঙ্গলে ঢোকার মুখে 4 জন লোক তোদের জন্য অপেক্ষা করবে, তাদেরকে গাড়িতে তুলে নিবি। পূজাকে তাড়াতাড়ি শিবগ্রামের জঙ্গলের দিকে নিয়ে যা। কিন্তু এখন এত তাড়াতাড়ি? চুলটা আমার হাওয়ায় ঝরে যায়নি রে। রাখছি, আমার গুটি সাজানো হয়ে গেছে। তাড়াতাড়ি পূজাকে জঙ্গলের মধ্যে নিয়ে যা। ওকে। হ্যালো। হ্যালো। হ্যাঁ দিদি বলো। পূজা, তুমি এক্ষুনি আমার অফিসের সামনে চলে এসো। মনে হয় তোমার স্বামীর খোঁজ পাওয়া গেছে। সত্যি? আমি এক্ষুনি আসছি দিদি, আমি এক্ষুনি আসছি। ওকে। যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন সংগ্রাম ছাড়া আর কোনো পথ বাঁচে না নিজেদের দাবি পূরণ করার জন্য। আর একবার যখন তুমি এই পথে হাঁটা শুরু করেছো, পেছনোর কোনো পথ নেই। মানুষ মেরে আমরা কি আমাদের দাবি পূরণ করতে পারবো? আলবাত পারবো। পারতে আমাদের হবেই। দিদি। পূজা চলো, আমাদের অনেকটা পথ যেতে হবে। তুমি আমার সঙ্গে গাড়িতে ওঠো। হ্যাঁ ঠিক আছে, চলুন। ওঠো ওঠো। তোকে ছেড়ে দেবো বলে তো ধরে আনা হয়নি। তুই তো আমাদের জেলে বন্দি সঙ্গীদের ছাড়াবার গেট পাস। এত সহজে তোকে ছাড়া যাবে না। তোমার সঙ্গীদের যদি ওরা না ছাড়ে, যদি না ছাড়ে তাহলে তোর এই হাত দুটোকে কেটে পাঠিয়ে দেব। কিন্তু
কিন্তু আমাদের সঙ্গীদের আমরা ছাড়াবই। কি লাভ? লাভ? এটা আমাদের জেহাদ। দাদা, মনে হচ্ছে আমাদের ডেটাটা এবার বদলাতে হবে। কিছু খোঁজো চোখে পড়ছে। এই চলো। ওয়েট ওয়েট। আমারও চোখে পড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই জায়গাটা খালি করতে হবে। চেয়ারটা দে। ওকে দাঁড় করিয়ে রাখলি কেন? বসা। কিরে বুড়ো, তুই এখন পানবিড়ির দোকানে চালাচ্ছিস? হ্যাঁ, তুই ওটাই কর। তোর অর্ধেক জীবন কেটে গেল এখানে কি হয়েছে জানতে, বাকি অর্ধেকটাও কেটে যাবে। আমি বললেও মরবো, না বললেও মরবো। তার চেয়ে তুই আমাকে মেরে দে। খুব টায়ার্ড লাগছে। কি আরম্ভ করেছিস শিবগ্রামে?
আরপি বুঝিস? আরপি রেডিও অ্যাক্টিভ প্রোডাক্ট। শিবগ্রামে সেটা পাওয়া যায়। এই যে এত তামঝাম দেখছিস, সব এই আরপির জন্য। এই আরপি যার হাতে পড়ে সে হাজার হাজার কোটি টাকার মালিক। বাকিটা তুই আর তোর এই চালাচামুন্না মিলে খবর নিয়ে জেনে নে। খুব টায়ার্ড লাগছে। কি ভাবছো কি তোমরা? এটা তোমরা কিসের লড়াই করছো? জমি দখলের লড়াই না রাজনৈতিক লড়াই করছো? সত্যি করে বলো, এর পেছনে কে আছে? কি লুকিয়ে আছে এর পেছনে? নিয়ে যাও ওকে। পূজা, পূজা, খুব টায়ার্ড হয়ে গেছে, এই টায়ার্ডনেসটা দূর করে দে। হ্যালো। হাউ ডে ইউ? তুমি আমার পারমিশন ছাড়া কি করে এই কাজটা করলে? অ্যান্ড দিস ইজ দ্য থার্ড টাইম। বাট জাস্ট শাট আপ অ্যান্ড লিসেন টু মি। নিজের মতো কাজ করতে হলে নিজের একটা চ্যানেল খোলো, তারপর করো। দিস ইজ নট ইউর প্রাইভেট প্রপার্টি যে তুমি যা খুশি তাই করবে। অ্যান্ড ইউ নো, you don't maintain the protocol of the company, dear. So, darling, from now on, you will look after page 3 for this channel. Goodbye. হ্যালো হ্যালো অর্জুন, হ্যাঁ আমি হেরে গেলাম। মানে? আমি আজ বাড়ি ফিরবো না। আমরা যেখানে যাই ওখানে যাব। আজ খুব একা থাকতে ইচ্ছা করছে। হ্যালো হ্যালো শর্মিষ্ঠা, আরে কি হয়েছে তো? আর হ্যালো पिक अप द फोन यार। दीदी, दीदी, ওর বডিটা
বাড়িতে পাঠিও না। মা এটা সহ্য করতে পারবে না। আমি এর শেষ থেকে ছাড়ব। চোট খুব সামান্য, ভয়ের কিছু নেই তো? একদম নেই। একটা ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেবো। নার্স, ইঞ্জেকশন দাও, হচ্ছে দাও, আস্তে। এরমভাবে সারাদিন বসে থাকলে আরও তো বোর লাগবে। যা হয়েছে সব ভুলে যাও, নতুন করে সব কিছু স্টার্ট করো। আর পেজ 3টা জয়েন করে দেখোই না। যদি ভালো না লাগে তাহলে অন্য কোনো চ্যানেলে অ্যাপ্লাই করো। আর তুমি ভালো করেই জানো, তুমি যেখানে কাজের জন্য খুঁজবে সেখানেই তুমি কাজ পেয়ে যাবে। নাও চিয়ার আপ। দ্যাটস মাই গার্ল। ইউ ওয়ান্ট এনিথিং? আর ইউ শিওর? কি রে, থম মেরে বসে আছিস যে? তাড়াতাড়ি কর, যাবি না? কোথায়? আরে পার্টিতে। বলিউড সেন্সেশন মিস রমিকা তার বিকিনি ক্যালেন্ডার লঞ্চিং পার্টি দিয়েছে সেখানে। অ্যান্ড ইটস জাস্ট ওয়াও। আই এম সো এক্সাইটেড। চল। তুই যা রে, আমি যাব না। বাট ওয়াই? ট্রাস্ট মি, ইউ আর গনা হ্যাভ ফান। সব সেলিব্রিটিরা আসবে, সুপারস্টার মোহিত আসছে। আমি তোকে জড়িয়ে ধরে ফটো তুলবো। ওহ, আই এম সো এক্সাইটেড। তানিয়া, আমার এসব ভালো লাগে না রে। আমি জানি, বাট আমার মনে হয় না ইউ হ্যাভ এনি আদার চয়েস। প্লিজ চল। ওকে শোন, তোর যদি ভালো না লাগে, তোর যখন ইচ্ছা তখন তুই পার্টি ছেড়ে বেরিয়ে যাস। ট্রাস্ট মি, আমি এলিনাকে কিচ্ছু বলবো না। বাট ট্রাস্ট মি, ইউ উইল বি ফাইন দেয়ার অ্যান্ড ইউ নিড আ চেঞ্জ। চল না, চল প্লিজ, চল। ওকে। Hello, Lisa. Hi, Sharmishta. How are you? Lisa, I want to meet you. Have you left Kolkata? No, not yet. What happened? I'll tell you when I'll meet you. Listen, please tell me when it will be convenient for you to meet me. Anytime before day after tomorrow. Okay, then tomorrow? Yeah, absolutely fine. Okay. But where do you stay? Hotel Royal Bengal, room number 211. Okay, fine. Then see you soon. And please don't tell anyone, okay? Okay, bye. Yeah. Okay. Bye.
hi, Sharmishta. Please come in. Can you just wait for a couple of moments? I will join you. Please be seated. Yeah, sure. Okay. As the plane was approaching towards the South Tower, a close watch at the video footage would reveal that something was attached under the fuselage of the aircraft, which finally triggered an extraordinary explosion while hitting the tower. If you look carefully, the plane in the picture that hit the South Tower was irregular and bulgy at the bottom. When we compare that with the bottom of a regular 767, which has a fuselage that is smooth and flat. What is this, Lisa? Is it true? Whatever we know about WTC, is it false? Calm down, darling. You don't need to be so serious. How can you tell me it's not a serious matter? Even if the news comes to the limelight, you know, what effect it'll create in this world? But my channel doesn't think so. This footage is of no use for us. I'm just an employee. I'm not a decision maker. You know, my channel decides which news should be telecasted in terms of importance. It's all business, darling. But what about the ethics? Ethics. It's for our society and family. Ethics are of no use in professional fields. You know that. But anyway, tell me, how is Elena? Yeah, she's fine. And how can I help you? Just came to say hi to you. Are you sure? Yeah, I'm sure. Anyways, I'm leaving. Okay, bye-bye. Bye. Bye. দেখি দেখি শোনো আরে এই যে দেখুন কি হয়েছে দেখুন কি অবস্থা দেখুন উপর থেকে হঠাৎ পড়েছে পড়ে একদম রক্তারক্তি উপর থেকে পড়েছে হ্যাঁ উপর থেকে পড়েছে দেখি 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 সাইড 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 সব ঘটনা ছোট ক্যামেরা হয় না তার জন্য বড় ক্যামেরা লাগে এটা আজকে বাগুইয়াটিতে জ্যাম ছিল না বাগুইয়াটি হ্যালো আপনারা ছিলেন তখন হ্যাঁ আমরাও ছিলাম